আমাদের আজকের রেসিপি স্পিনাচ পাই। ময়দাটা মেখে নিচ্ছি। এখানে 200 গ্রাম মতন ময়দা আছে। হাফ চা চামচ মতন নুন দিচ্ছি, হাফ চা চামচ চিনি আর হাফ চা চামচ বেকিং পাউডার। এগুলো মিশিয়ে নিচ্ছি। পঁচিশ 30 গ্রাম মতন তেল দিয়ে দিচ্ছি। এটা আমি এবার মেখে নেব। তেলটা দিয়ে ময়দাটা মেখে নিয়েছি, তো সেটা ভিজে ভিজে মতন হয়েছে, আটকে যাচ্ছে তেলের সাথে, এই রকম হবে। এবার এটাকে আমি দুধ দিয়ে মেখে নেব। অল্প অল্প করে দুধ দিয়ে মাখবো। পাঁচ 6 মিনিট এরকম করে ঠেসে মেখে নেব। মাখার পরে আধ ঘন্টা এটা রেস্টে রেখে দেবো। একটা ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে এটা রেখে দিচ্ছি। স্টাফিংয়ের জন্য পালং শাক নিয়েছি। এখানে কচি ছোট ছোট পাতাগুলো নিয়েছি আর ডাঁটিগুলো বাদ দিয়ে দিয়েছি। সেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখানে গরম জল বসিয়েছি। পালং শাকগুলো আমি ব্লাঞ্চ করে নেবো 15 সেকেন্ডের জন্য। পালং শাকগুলো জলে দিয়ে দিচ্ছি, 15 সেকেন্ড থাকবে। 15 সেকেন্ড হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। তুলে আমি এগুলো ফ্রিজে রাখা ঠান্ডা জল তার ভেতর দিয়ে দিচ্ছি, যাতে পাতার রঙগুলো ভালো থাকবে। কড়াইতে একটু মাখন দিচ্ছি, তার সাথে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, তা নাহলে মাখনটা পুড়ে যাবে। এটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি করে কাটা, এটা একটু ভেজে নিচ্ছি। এটা খুব অল্প ভাজা হবে, লাল হবে না। এক চামচ অরিগানো দিয়ে দিচ্ছি। এক চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নেবো। হয়ে গেছে ভাজা। স্টাফিংটা আমি এবার রেডি করছি। তার জন্য যে পালং শাকটা ব্লাঞ্চ করে নিয়েছিলাম, সেই পালং শাকটা রয়েছে এখানে। আর যে পেঁয়াজটা আমি অল্প করে ভেজে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন আর অরিগানো সেটা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 1/4 চামচ নুন, 50 গ্রাম মতন পনির হাতে গুঁড়িয়ে নিয়েছি, সে করে দিচ্ছি। হাফ চামচ চিনি, 1 চামচ সামরিক গুঁড়ো, চিলি ফ্লেক্স হাফ চা চামচ। এগুলো আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। কিছুটা গ্রেট করা চিজ এর সাথে মিশিয়ে দিচ্ছি। হালকা হাতে মিশিয়ে দিচ্ছি। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি এটা লেচি করে নেবো। একটা বড় সাইজ রুটি হবে আর একটা তার থেকে একটু ছোট সাইজ রুটি হবে। আমি এরকম সাইজ গোলাটা নিচ্ছি, এক বড়টা, ছোটটা এই সাইজ নিচ্ছি। আমাদের রান্নাটা এই থালার মধ্যে হবে। এই থালাটার সাইজ থেকে আরেকটু বড় করে রুটিটা বেলতে হবে।
দিয়ে একটু গুঁড়ি ছড়িয়ে নিচ্ছি। বড় যে রুটিটা করেছিলাম সেটা এটা বেলা হয়ে গেছে। এবার আমি যে থালাটায় করব সেই থালাটা একটু গুঁড়ি ছড়িয়ে দিচ্ছি হালকা করে। গুঁড়ি ছড়িয়ে দিচ্ছি। এবার বড় রুটিটা আমি এই থালার মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে থালাতে আটকে নিতে হবে রুটিটাকে। আর যে সাইজের যে জায়গাতেই আপনি করুন না কেন সেটা যেন থালার উপর পর্যন্ত সেটা উঠে যায়। এবার ছোটো সাইজটা আমি বেলে নিচ্ছি। যে স্টাফিংটা রেডি করেছিলাম সেটা এবার আমি এতে দিয়ে দিচ্ছি। সমানভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। ছোট রুটিটা আমি উপর থেকে চাপা দিয়ে দিচ্ছি। তলাকায় যে রুটিটা ছিল তাতে একটু জল মাখিয়ে নিচ্ছি ধারগুলো। এইভাবে নিয়ে এইটার সঙ্গে লাগিয়ে এইভাবে টিপে দিতে হবে। কড়াটা ওভেনে প্রিহিট করে নিয়েছি। এবার আমি থালাটা এখানে দিয়ে দিচ্ছি। চাপা দেবার আগে আমি মাঝখানটা একটুখানি ছিঁড়ে দিচ্ছি যাতে গরমের ভাবটা বাইরে বেরিয়ে যায়। এবার একটা বড় থালা আমি চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিট মতন এটা রেখে দিতে হবে। 10 মিনিট পরে ঢাকনাটা খুলছি। এটাকে আমি এবার একটু উল্টে দেবো। এইভাবে আমি আরো 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পরে এটা উল্টে দিয়েছি। এটা আমার হয়ে গেছে। এটা যাদের মাইক্রো ওভেন নেই তারা এইভাবে করবে, যাদের মাইক্রো ওভেন আছে তারা মাইক্রো ওভেনে করলে পরে আর একটু পরিষ্কারভাবে হবে।